হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। যদি তোমরা এই ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে অন্তত অ্যাক্রিলিক কালার সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা তোমাদের অর্জন হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। তো সবার প্রথমে কথা বলি যে ম্যাটেরিয়াল সম্বন্ধে, যে এই পেন্টিংটা করতে গিয়ে আমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছি। সর্বপ্রথম হচ্ছে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ব্রুস্টো কোম্পানির ওয়াটার কালার পেপার 300 জিএসএম A3 সাইজ। তো এই পেপারটা এমন একটা পেপার যে এই পেপারে তোমরা ওয়াটার কালারও করতে পারবে, প্লাস অ্যাক্রিলিক কালার, ফেব্রিক কালার সমস্ত কিছু তোমরা একটা পেপারেই করতে পারবে। সেকেন্ড হচ্ছে ব্রাশ। এখানে দেখতে পাচ্ছ ব্রাশগুলো ভালোভাবে একটু ওয়াচ করো। এই ধরনের ব্রাশ তোমাদের খুবই প্রয়োজন যদি তোমরা অ্যাক্রিলিক কালার পেন্টিং করতে চাও বা ফেব্রিক কালার পেন্টিং করতে চাও। তা সেই কালারটাকে ব্ল্যান্ডিং করার জন্য এই ধরনের ব্রাশ খুবই একটা ইম্পর্টেন্ট ব্রাশ, কারণ এতে খুব সুন্দর ব্ল্যান্ডিং হয়। তোমরা যদি পোর্ট্রেট করতে চাও তো বিশেষ করে এই ব্রাশগুলো তোমাদের খুবই প্রয়োজন। আর পেন্টিংটা করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এটা হচ্ছে ক্যামেল কোম্পানির 12টা সেটের কালার, যা এক একটা 20 ml করে আছে। আর ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি এখানে ক্যামেল কোম্পানির ওয়াটার কালারটা ইউজ করেছি। আর তোমাদের প্রয়োজন এমন একটি ওয়াটার বোতল, যে এখানে তোমার পেপারে হোক বা কালারে হোক স্প্রে করার জন্য এটি খুবই প্রয়োজন। কারণ হচ্ছে অ্যাক্রিলিক কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যে কারণে আমাদের একটু জল ইউজ করতে হয়। জলটা ইউজ করলে কী হয়, কালারটা একটু পাতলা হয়ে আসে আর কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। আর ব্লান্ডিং করতে খুব সুবিধা হয়। ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার দিয়ে তোমরা ব্লান্ডিং সহজে করতে পারবে না, ওতে কালারে একটা মোটা লেয়ার পড়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে, কারণ তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ করো এতে তোমাদের অ্যাক্রিলিক কালার সম্বন্ধে তোমাদের অনেকটা ধারণা তোমাদের অর্জন হয়ে যাবে এই একটা ভিডিও থেকে। আর আমি এখানে পুরো ব্ল্যান্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর একটা ভিডিওতে তো সমস্ত কিছু কভার করা যায় না, কিন্তু যতটা পারা যায় আমি চেষ্টা করি কভার করার জন্য। তো চলো ভিডিওটা ওয়াচ করি। তো সবার প্রথমে হালকা করে জল দিয়ে স্প্রে করে পেপারটাকে ভিজিয়ে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে আমি ওয়াটার কালারটা ইউজ করেছি। তো প্রথমে ওয়াটার কালার একটা পাতলা লেয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি ওয়াটার কালারের পুরো ভিডিও তোমাকে দেখাবো না, কারণ ভিডিওটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক কালার সম্বন্ধে তোমাকে দেখাচ্ছি। ওয়াটার কালার সম্বন্ধে পরে আলোচনা করব। তো শর্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওয়াটার কালার সম্বন্ধে যদি তোমাদের আরও ভিডিও চাই তোমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই নিয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন আমার মেন হচ্ছে অ্যাক্রিলিক কালার সম্বন্ধে। তো প্রথমে তোমার যে পেন্টিংটা যা আছে কোপাল, তো যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনটা ব্লান্ডিংটা তোমাকে দেখাচ্ছি যে আমি এখানে কী কালার ইউজ করেছি। এখানে আমি কোবলেট ব্লু কালারটা ইউজ করেছি আর টাইটানিয়াম হোয়াইট। এই একটা কালারকেই 3 রকম শেডে আমি ব্লান্ডিং করব। দেখো এখানে 3টে টোন আছে, ডার্ক টোন, মিড টোন আর হচ্ছে হাইলাইট টোন, ঠিক আছে? তো সবার প্রথমে একটা তোমার খেয়াল রাখতে হবে, যদি তুমি বিশেষ করে অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার ইউজ করছো তো প্রথমে তোমার কী করতে হবে, ও যে স্কিন টোনটা আছে স্কিন টোনের একটা বেস তোমার তৈরি করতে হবে। বেস বলতে হচ্ছে তোমার শুধু ফার্স্ট লেয়ারে তোমার শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে কোথায় তোমার ডার্ক টোন পড়ছে, কোথায় মিড টোন পড়ছে আর কোথায় লাইট টোন পড়ছে। এই 3টে স্কিন টোনকে খেয়াল করে তোমাকে কালারটা প্রথমে শুধু বেস তৈরি করতে হবে, প্রথমেই ডিটেলসে বোঝাবে না। আর এখন যে ব্লান্ডে দেখছো এটা হচ্ছে ড্রেসের কালারটা। তো এখানে আমি লেমন ইয়েলো, চকার ইয়েলো আর হচ্ছে টাইটানিয়াম হোয়াইট কালার ইউজ করেছি। এই কালারটাকেই আমি মিড টোন, লাইট টোন এবং ডার্ক টোন দেবো। তো এই ড্রেসের কালারটা আর স্কিন টোনটা তোমরা ব্লান্ডিং কীভাবে করবে সেটা আমি নেক্সট দেখো সামনে ভিডিও আসছে সেইখানে তোমার দেখিয়ে দেবো। তো এখন আমি শুধু দেখাচ্ছি হচ্ছে বেস তৈরি করাটা, কালারের যে বেস সেই বেসটা তৈরি করতে হবে। এরপরে যদি তুমি স্কিন টোনটা যখন দেবে তখন দেখবে যে কালারের সুন্দর একটা ব্ল্যান্ডিং আসছে, আর কালার পেপারের যে একটা সাদা থিকনেস থাকে সেটা কালারের উপরে ভেসে উঠবে না। কিন্তু ফার্স্ট লেয়ারে করতে যদি যাও তাহলে হবে না। আর এটা হচ্ছে ঠোঁটে কালার করার জন্য আমি এখানে
স্কারলেট লেক আর হচ্ছে হোয়াইট কালারটাকে ইউজ করেছি ঠোঁটের কালারটা করার জন্য। এই একটা কালার দিয়েই হয়ে যাবে। তো এখানে প্রথমে ফার্স্ট লেয়ার দিয়ে নিচ্ছি, এরপরে আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দেবো। তো অ্যাক্রিলিক কালারের বিশেষত্ব হচ্ছে এটাই। এবার হচ্ছে মুখের ভিতরের কালারটা। মুখের ভিতরে কালার করার জন্য আমি স্কারলেট লেক আর একটু সামান্য ব্ল্যাক কালারকে ইউজ করে করছি। কারণ হচ্ছে মুখের ভেতর যদি পুরো ডাইরেক্ট ব্ল্যাক কালারটা দিই তাহলে ছবিটা কেমন একটা দেখতে একটা বিকট টাইপের লাগবে। তো যে কারণে রেড কালারটাকে ইউজ করে করছি, যাতে দেখতে ব্ল্যাক কালার লাগবে কিন্তু ব্ল্যাক কালার না, একটা শাইন থাকবে সুন্দর। এবার দেখো সেকেন্ড লেয়ার দিচ্ছি। এবার দেখো ভালোভাবে খেয়াল করবে যে আমি সেকেন্ড লেয়ার দেখো কীভাবে ধীরে 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 মানে লাইট কালারের দিকে এগোচ্ছি। তো ব্লান্ডিং যখন করবে, যে 3টে টোন তোমাকে আগে করে দেখিয়েছি তোমাদেরকে, 3টে টোন, সেই 3টে টোন একটার পর একটা ইউজ করতে হবে। করে দেখতে হবে তোমার স্কিনের যে টোনটা, রিয়েল টোনটা, সেই টোনটা আসছে কিনা। ধীরে 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 তোমাকে লাইট কালার দিকে এগোতে হবে। দেখো দেখো সেই পোজে আমি করছি। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু পেন্সিল দিয়ে চুলের যে আউটলাইনটা আছে সেটা করে নিচ্ছি। করে এরপরে হেয়ারটা ড্র করব। তো সবার প্রথমে হচ্ছে যে পেন্সিলের যে স্ট্রোকগুলো আমি দিয়েছি, সেই স্ট্রোকগুলোর উপরে আমি ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে এতে কী হবে, আমার চুলের যে ডিরেকশানগুলো, সে ডিরেকশানটা আমি স্পষ্ট বুঝতে পারবো। তারপরে সেই বুঝে আমি কালারগুলোকে ইউজ করব। এবার দেখো হেয়ার কালারের জন্য আমি একটা কালার ইউজ করছি, ব্রাউন কালার। এই ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারটাকে মিক্স করে আমি 3টে টোন তৈরি করব। সবসময় খেয়াল রাখবে, তোমার যে কোনো কালার করতে গেলে তোমার মিনিমাম 3টে টোন তোমার ইউজ করতে হবে। একটা ডার্ক টোন, একটা মিড টোন, একটা হচ্ছে লাইট টোন। তো লাইট টোন করার জন্য একবার সামান্য ব্ল্যাক আর বেশিরভাগটা হোয়াইট কালার ইউজ করেছি লাইট টোন করার জন্য। আর মিড টোন করার জন্য আমি ব্ল্যাক আর ব্রাউন কালার ইউজ করেছি। এবার একটু জল দিয়ে স্প্রে করে নিচ্ছি। তোমরা সেম এভাবে যদি স্প্রে করে নেবে তা কালারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। এবার দেখো যেরকম স্কিন টোনের জন্য আমি প্রথমে বেস তৈরি করেছিলাম, সেম প্রসেসে আমি হেয়ারের ক্ষেত্রেও সে বেসটাকে তৈরি করছি। এই বেস অনুযায়ী আমার নেক্সট যে পোস্টটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ হেয়ার ড্র করার জন্য। তো এখানে আমি ডিটেলসটা দিচ্ছি। ডিটেলিংটা তোমাদের সবার শেষে দিতে হবে, আগে তোমাকে বেস তৈরি করতে হবে। সবসময় খেয়াল রাখবে, যদি তুমি কালার পেন্টিং করো তো তোমাকে বেসটাকে ঠিক রাখতে হবে। তাহলে তুমি তোমার মোবাইলের ছবি না দেখেও তুমি করতে পারবে। বেস যদি একবার তৈরি হয়ে যায়, নেক্সট তোমার স্টেপগুলোতে কোনো সমস্যা হবে না। তো হেয়ারটাকে আমি ধীরে 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 ডিটেলিংসের উপর যাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, একটা পেন্টিং করতে গেলে তোমাদের সমস্ত কিছুরই প্রয়োজন। যেমন স্কিন টোন তোমার রিয়েলিস্টিক আনতে হয়, তেমনি হেয়ারটাকেও আমাদের খুব সুন্দরভাবে ড্র করতে হয় যাতে পেন্টিংটা আমার সুন্দর লাগে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ধীরে 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 এগোতে হবে। আমার এই চ্যানেলে দেখবে আরও অনেক ভিডিও আছে অ্যাক্রিলিক কালার সম্বন্ধে, যেগুলোতে তোমাকে স্কিন টোনটা ব্লেন্ডিং করা দেখিয়েছি, স্কিন টোন সম্বন্ধে বুঝিয়েছি, স্কিন টোন করতে হলে কী কালার প্রয়োজন, সমস্ত কিছু আমার এই চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এতে তোমাদের অভিজ্ঞতাটা আরও বেড়ে যাবে। এবার দেখো আমি হেয়ারটা ড্র করার পরে সামান্য একটু ডার্ক কালার ইউজ করছি স্কিন টোনটা। কেন ইউজ করছি, যাতে হেয়ারটা যাতে আরও রিয়েলিস্টিক লাগে। এবার দেখো আমি আইব্রো ড্র করছি। তো আইব্রোটাও কিন্তু আমি ডাইরেক্ট ব্ল্যাক কালার ইউজ করছি না। ডাইরেক্ট ব্ল্যাক কালার কোনো সময় ইউজ করবে না, সাথে একটা প্রাইমারি কোনো একটা কালারকে মিক্স করে তারপর ইউজ করবে। এতে ছবিটা দেখতে আরও সুন্দর, আরও রিয়েলিস্টিক লাগবে। এবার আমি আইব্রোর উপরে একটু লাইট টোন দেওয়ার জন্য ব্রাউন কালারকে ব্ল্যাক কালার সাথে মিক্সড করে একটু উপরে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ধীরে ধীরে ফেসের ডিটেলিংয়ের উপরে কাজ করছি। পেন্টিংয়ের ক্ষেত্রে একটা কমন জিনিস সবসময় মাথায় রাখবে, উপরের দিকটা সবসময় লাইট টোন হবে আর নিচের দিকটা সবসময় ডার্ক টোন হবে। সামান্য দেখো তোমাদের আমি নাকের ক্ষেত্রে দিয়ে বোঝাচ্ছি, নাকের উপরের দিক দেখো সবসময় হাইলাইট হয় আর নাকে যত নিচের দিকে নামবে তত ডার্ক টোন হয়। তো যে কোনো পেন্টিং সম্বন্ধে এই একটা কমন বিষয় সবসময় মাথায় রাখতে হবে। তাহলে দেখবে তোমাদের পেন্টিং আরও তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠবে। তখন তোমরা যে কোনো জিনিসকে নিজের থেকে পেন্টিং করতে পারবে, নিজের থেকে তৈরি করতে পারবে। এরপরে প্রয়োজন কালার সম্বন্ধে সামান্য অভিজ্ঞতা। দেখো কালারের মধ্যেও কিন্তু আমাদের একটা ডার্ক কালার থাকে, একটা লাইট কালার থাকে।
তো কালারের অভিজ্ঞতা সবথেকে বেশি প্রয়োজন। যতটা তোমরা কালার সম্বন্ধে জানবে, কালার সম্বন্ধে বুঝবে, তখন তোমাদের পেইন্টিং আরও সহজ হয়ে উঠবে। তোমরা যেকোনো পেইন্টিংকে নিজের মতন করে একটু চেঞ্জ করে নিতে পারবে। দেখো আমরা সবাই জানি যে দাঁত আমাদের সাদা কালার হয়, কিন্তু দেখো তার মধ্যেও কিন্তু আমাদেরকে গ্রে কালার ইউজ করতে হচ্ছে লাইট টোন দেওয়ার জন্য। আচ্ছা, এবার চলে আসছি আমরা বডি স্কিনের উপরে। এবার এখানে ভালোভাবে খেয়াল করো, দেখো কীভাবে আমি একটা ডার্ক কালারকে ইউজ করার পরে একটা মিড টোন কালারকে ইউজ করছি। এরপরে মিড টোন কালারটাকে আর ডার্ক কালারটাকে মিক্স করে তার মিডিলে যে ব্লেন্ডিং করে দিলাম, দেখো খুব সুন্দর ব্লেন্ডিং হয়ে গেল। তো সেম এইভাবে তোমাদের ব্লেন্ডিং করতে হবে। এবার দেখো নেক্সট স্টেপে আমি ড্রেসের ক্ষেত্রে এই ব্লেন্ডিংটা তোমাকে করে দেখাবো। তখন ভালো বিষয়টা বুঝতে পারবে যে কীভাবে একটা কালারকে ব্লেন্ডিং করা যায়, তিনটে টোনকে কীভাবে মিক্সড করা যায়। এটা খুবই সহজ বিষয়, শুধু একবার তোমাদের প্র্যাকটিস করতে হবে আর বিষয়টাকে ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। দেখো আজকে যে পেন্টিংটা আমি করছি, এই পেন্টিংটা হচ্ছে একটাই কালারকে, সাদা কালারকে মিক্স করে করে আমি এটা ডার্ক টোন আর লাইট টোনটা দিচ্ছি। কিন্তু যখন তোমরা কোনো পোর্ট্রেট করবে, কোনো মানুষের রিয়েল স্কিন টোন আনবে, তখন কিন্তু সেখানে তোমার 4 থেকে 5টা কালারকে ইউজ করে করতে হবে। এই কারণেই আমি বলছিলাম যে কালার সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা একটু বাড়াতে হবে, অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন। দেখো পেন্টিংয়ের ক্ষেত্রে শুধু ব্রাশ ঘষলে কিন্তু ব্লেন্ডিং হয় না। ব্রাশের মাথায় দিয়ে যে তুমি কালারটা নেবে, সে কালারটা যাতে লেয়ার বাই লেয়ার কালারটা টোনটা তোমার ব্রাশের মাথায় যেন আসতে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। যদি তোমাদের পোর্ট্রেটের যে স্কিন টোন থাকে, রিয়েল মানুষের স্কিন টোন থাকে, সেই সম্বন্ধে যদি তোমাদের জানতে হয়, তাহলে দেখবে আমার চ্যানেলে সেই ভিডিও আছে। দেখবে 5টা কালারকে কীভাবে মিক্সড করে একটা স্কিন টোন তৈরি করা হয়, সেটা ভালো করে খেয়াল করলেই তোমরা সেই সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা তোমাদের চলে আসবে। কিন্তু সবথেকে বেশি প্রয়োজন প্র্যাকটিসের। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। যখন তুমি নিজে নিজে একবার দুবার প্র্যাকটিস করে ফেলবে, তখন দেখবে তোমার অভিজ্ঞতা আরও বেড়ে গেছে। কিন্তু তার আগে তোমাদের এরকম ধরনের পেন্টিংটা অবশ্যই করা প্রয়োজন, কারণ এখানে একটা কালারকেই লাইট এবং ডিপ করে পেন্টিং করা হচ্ছে। তো তোমরা অবশ্যই এরকম একটা পেন্টিং, গোপালের হোক বা কৃষ্ণ ঠাকুরের হোক, এরকম একটা পেন্টিং অবশ্যই করো, করে দেখো। তোমাদের কালার সম্বন্ধে, তা ব্লেন্ডিং সম্বন্ধে তোমাদের অনেকটা অভিজ্ঞতা তোমার বেড়ে যাবে। তো এরপরে তুমি ধীরে ধীরে তোমাদের পোর্ট্রেটের দিকে এগোতে পারো। তো চলো এবার হচ্ছে ড্রেসের কালারটা করব, তার আগে ব্লেন্ডিং কীভাবে সেটা দেখে নাও। তো সবার প্রথমে ডার্ক কালারটা দিয়ে নিলাম। ডার্ক কালার বলতে অচার ইয়েলোটা ডাইরেক্ট আগে দিয়ে নিলাম। অচার ইয়েলোটা ডাইরেক্ট দেওয়ার পরে এবার অচার ইয়েলো আর লেমন ইয়েলো যে মিক্সিংটা করেছিলাম, এবার সেটা দেবো। ঠিক আছে, এবার দিয়ে আমি দেখে নেবো যে ব্লেন্ডিং ঠিকভাবে হচ্ছে কিনা। যদি না হয়, তাহলে এরপরে আমি লেমন ইয়েলো আর এই যে কালারটা মিক্সিং করেছিলাম, সেটাকে দেখো এরপর নেক্সট স্টেপে দেবো। এরপর দেবো লেমন ইয়েলো, ডাইরেক্ট ইউজ করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার দেখো লেমন ইয়েলোটাকে আরেকটুখানি এর সাথে মিক্স করে নিলাম। আমার লাইটটা কালারটা দেখে নিচ্ছি যে হালকা হালকা করে আস্তে আস্তে লাইটের দিকে এগোচ্ছে কিনা। তো কালারটাকে তোমাকে ধীরে 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 তোমার লাইট কালার দিকে এগিয়ে নিতে হবে। ঠিক আছে, নয়তো বা তোমার কালারের মধ্যে একটা দেবে বর্ডার পড়ে যাবে। ওকে, তো বিষয়টা ভালোভাবে খেয়াল করো, খেয়াল করো আর নিজের প্র্যাকটিসটা অবশ্যই করবে। দেখো এবার ডাইরেক্ট লেমন ইয়েলো দিচ্ছি। এতক্ষণ কিন্তু ডাইরেক্ট লেমন ইয়েলো দিইনি, মিক্স করে 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 দিয়েছি। যতই তুমি কালারটাকে আগে তৈরি করে নাও না কেন, কিন্তু যখন পেন্টিং করবে, তখন তোমাকে সেম এইভাবে মিক্সড করতে হবে, একে অপরের সাথে মিক্স করে 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 করতে হবে। কিন্তু তোমাকে কালারটা আগে অবশ্যই তৈরি করে নিতে হবে। যদি তৈরি না করে নাও, লাস্ট দিয়ে গিয়ে তুমি ব্লেন্ডিং, সেই প্রপার ব্লেন্ডিংটা করতে পারবে না। ওকে, এইবার প্র্যাকটিক্যালি ড্রেসের কালারটার ব্লেন্ডিংটা ভালোভাবে খেয়াল করো। তো কীভাবে আমি প্রথমে ডার্ক কালার দিলাম, তারপরে মিড টোন দিচ্ছি, তারপরে মিড টোন আর ডার্ক টোনটাকে আবার মিক্সড করছি। এইভাবে ধীরে 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 আমি লাইট কালার দিকে এগোবো, মিক্সড করবো আর লাইট কালার দিকে এগোবো। তো তোমাদেরকে সেম এই পোস্টটা যদি খেয়াল করতে হবে, যদি পোস্টটা ঠিকভাবে যদি তোমরা বুঝে যাও, যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পেন্টিংয়ের কত পরিবর্তন চলে আসে আর কত সুন্দর ব্লেন্ডিং হবে। তোমার ব্রাশের যে স্ট্রোক, সেই ব্রাশের স্ট্রোকটা পর্যন্ত তোমার দেখা যাবে না। অনেক ক্ষেত্রে কী হয় যে কালারটা বেশি ইউজ করে যখন ফেলে, তখন তার ব্রাশের একটা ডার্ক, ব্রাশের স্ট্রোক তো অবশ্যই পড়বে, কিন্তু ডিপভাবে যদি ব্রাশের স্ট্রোক পড়ে যায়, তাহলে কিন্তু সেই পেন্টিংটা তোমার কোনোদিন সুন্দর লাগবে না। তো এইভাবে তোমাদেরকে ধীরে 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 ব্লেন্ডিং করে 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 এগোতে হবে।
তো সেম পোজটা তোমরা প্র্যাকটিস করো, দরকার পড়লে ভিডিওটাকে ব্যাকে রিভাইন্ড করে আবার দেখো, করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস তোমার অবশ্যই করতে হবে। একবার দুবার যদি ঠিকভাবে প্র্যাকটিস করতে পারো তো তোমাদের ব্লান্ডিং খুব তাড়াতাড়ি তোমরা ব্লান্ডিং সম্বন্ধে বুঝে যাবে, আর ব্লান্ডিংটা খুব সুন্দরভাবে তোমরা ব্লান্ডিং করতে পারবে। আর আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে একবারে প্রথমেই কোনো ফাইনাল স্টেজে যাবে না, ধীরে 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 এগোবে। প্রথমে ফার্স্ট লেয়ারে ফার্স্ট স্টেজে বেসটাকে তৈরি করবে কালার দিয়ে, এরপরে সেকেন্ড টোন দেবে, তারপরে থার্ড টোন। থার্ড টোন মানে হচ্ছে ফাইনাল যে লাইট টোনটা থাকে সেটাকে ইউজ করবে। একবার যদি দিতে যাও তাহলে কোনো সময় তোমার সেই লাইট টোন আসবে না, ছবি উল্টো আরও বিগড়ে যাবে। দেখো একটা ছোট্ট বিষয়, দেখো আমি কিন্তু এখানে শুধু দেখো ব্রাশ দিয়ে খালি ফুটে দিয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি লেমন ইয়েলো, অচার ইয়েলো প্লাস হোয়াইট কালার, তিনটে কালারকে ইউজ করে করছি কিন্তু, যাতে এর মধ্যেও কিন্তু একটা লাইট, একটা জায়গায় ডিপ, একটা ডার্ক এরকম টোন থাকবে। চাই তুমি যাই করো না কেন। দেখো এখানে গলার হার তৈরি করছি, কিন্তু তার সেক্ষেত্রেও দেখো প্রথমে ব্রাউন কালার ইউজ করছি, ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারকে মিক্সড করে করছি, যাতে পেপারের যে সাদা থিকনেস সেটা যাতে না দেখা যায়। সেকেন্ড হচ্ছে যখন আমি এর উপর যখন আমি ইয়েলো কালার ইউজ করব, সেই ইয়েলো কালারটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে, যাতে তার রিয়েল যে ইয়েলো কালার যে টোনটা, সেই টোনটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে, সেই কারণে আগে দেখো ডার্ক কালার ইউজ করে নিলাম, এবার আমি লেমন ইয়েলো ইউজ করছি। কিন্তু এটা তো লেমন ইয়েলো ডাইরেক্ট না, প্রথমে লেমন ইয়েলো, অচার ইয়েলো ইউজ করেছি, এরপরে ডাইরেক্ট লেমন ইয়েলো ইউজ করব, এরপরে হচ্ছে থার্ড স্টেজ হচ্ছে আমার ফাইনাল স্টেজ, লেমন ইয়েলো আর হোয়াইট কালারটাকে ইউজ করে করব। তাহলে কী দেওয়ালো, ইয়েলো অচার, লেমন ইয়েলো অ্যান্ড হোয়াইট, তিনটে কালারকে ইউজ করে করছি, যাতে একটা যে কোনো বিষয়, যে কোনো জিনিসেরই একটা লাইট টোন থাকে, একটা ডার্ক টোন থাকে, একটা মিড টোন থাকে। সেই বিষয়টাকে সুন্দর ফুটিয়ে তোলার জন্য আমি এখানটায় তিনটে কালারকে ইউজ করে করছি। এরপর আরেকটা বিষয় খেয়াল করো, দেখো শ্যাডো। দেখো যে কোনো জিনিসেরই তার একটা ছায়া পড়ে, সেই ছায়াটাকেও তোমাকে ফুটিয়ে তুলতে হবে, নয়তো মনে হবে যেন খাতার উপরে পেন দিয়ে লিখে দিয়েছো এরকম মনে হবে। তো পেন্টিং যখন তুমি করবে তার শ্যাডোটাকে তোমার সবসময় খেয়াল রাখতে হবে। যেমন তোমার হচ্ছে 3D পেন্টিং করতে গেলে কিন্তু আমাদের শ্যাডোটাকে সবথেকে বেশি মাহাত্ম্য দেওয়া হয়। তো সেরকমই প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসেরই তার একটা ছায়া পড়ে, তো সেটাকে তোমার সবসময় খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমি হাতে বালাটা পেন্টিং করছি এখন। দেখো বালার নিচেও কিন্তু দেখো ও একটা শ্যাডো পড়েছে, একটা ছায়া পড়েছে। ওটাকে সেই ছায়ার মধ্যেও কিন্তু একটা একটা বিষয় যদি ভালোভাবে খেয়াল করে দেখতে পারবে, ছায়ার মধ্যেও কিন্তু একটা ডার্ক ভাব থাকে, একটা লাইট ভাব থাকে। যত ভেতরের দিকে যাবে বা যত নিচের দিকে যাবে তত ডার্ক হয়, আর যত উপরের দিকে বা সামনের দিকে আসবে তত লাইট হয়ে থাকবে। তো সেটাকে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখো মাথার যে চূড়াটা তৈরি করছে এখন, দেখো সেখানেও কিন্তু তিনটে টোন আমাকে ইউজ করতে হচ্ছে। প্রথমে অচা ইয়েলো দিয়ে নিয়েছি, এরপরে লেমন ইয়েলো, এরপরে লেমন ইয়েলোর সাথে সামান্য হোয়াইট কালারকে মিক্সড করে করেছি। এবার আমি ময়ূরের পালকটাকে প্রিন্ট করছি। তো মিডিলে আমি পোষণ ব্লু দিয়েছি, এরপরে কোবলেট ব্লু, এরপরে হচ্ছে ব্রাউন কালারের সাথে অচা ইয়েলোকে মিক্সড করে করেছি, কারণ উপরের দিকে একটু লাইট ভাব আছে আর নিচের দিকে একটু ডার্ক ভাব আছে। তো সেই কারণে অচার ইয়েলো প্লাস ব্রাউন কালারটাকে মিক্সড করে করতে হয়েছে। এবার লেমন ইয়েলো আর গ্রিন কালারকে মিক্সড করে যে পালকগুলো আছে সেগুলোকে করব। তো পালকের মধ্যেও একটা লাইট ভাব, একটা ডার্ক ভাব থাকে, তো সেই কারণে গ্রিন কালারের সাথে লেমন ইয়েলো কালারটাকে মিক্সড করে করতে হয়েছে। ময়ূরের পালকটাকে আরও রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য এর উপরেও কিছুটা ডিটেলিংয়ে কাজ করেছি, যাতে এই বিষয়টা আরও সুন্দর লাগে। এই পেন্টিংটা আরও ডিটেলসে তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে দেখে ভিডিওটা অতটা বড় করলাম না, শর্টেই তোমাকে দেখালাম, যতটা পারলাম কভার করলাম তোমাদেরকে বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তোমাদের অভিজ্ঞতা বাড়বে, আইডিয়াটা আসবে তোমাদের আরও নতুন নতুন। আমার এই পেন্টিংটা হোলি উপলক্ষে করা। যদি তোমরা হোলির পরে এই পেন্টিংটা বা এই ভিডিওটা তোমরা দেখে থাকো, তো তোমরা এমনি নর্মালি বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো, কিংবা কোনো আর্ট এক্সিবিশনের জন্য পেন্টিংটা তোমরা তৈরি করতে পারো। এই পেন্টিংটার উপরে আরও অনেক কাজ করা যেত, তো যেহেতু আমার কাছে সময় বেশি ছিল না, হোলির দিন চলে আসছে দেখে তাই করতে পারলাম না।
এর উপরে আরও দুটো মুক্তোর মালা, একটা ফুলের মালা দিয়ে ছবিটাকে আরও সুন্দরভাবে তোলা যেত, আরও সুন্দরভাবে ভরানো যেত। তো যেহেতু সময় খুব কম, তো সেই কারণে যত তাড়াতাড়ি পারা যায় পেইন্টিংটা কমপ্লিট করার চেষ্টা করলাম। যদি তোমাদের পেইন্টিংটা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্টে জানিও, লাইক অবশ্যই করো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এতে আমার আরও মোটিভেশন পাবো, আরও তোমাদের জন্য আরও খাটতে ইচ্ছা করবে। খেয়াল করো, দেখো চোখে আমি হাইলাইটটা তৈরি করছি। তো এখানে দেখো ডাইরেক্ট কিন্তু হোয়াইট কালার দিচ্ছি না, হোয়াইট কালার সাথে গ্রে কালারকে মিক্সড করে আমার করতে হচ্ছে, যাতে জিনিসটা দূর থেকে দেখলে আরও বেশি রিয়েলিস্টিক লাগে, আরও বেশি যেন সুন্দর লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।